হুসেন শাহ রূপ গোস্বামীর প্রভাব লোক পরস্পরায় শ্রবণ করে তাদেরকে মন্ত্রিত্ব পদে নিয়োগ করলেন। এই রূপ গোস্বামীকে যখন মন্ত্রিত্ব পদে হুসেন শাহ নিয়োগ করেছেন, শুধু নিয়োগ করলেন না, অতুল ঐশ্বর্য দান করলেন। মালদায় প্রাসাদতুল্য অট্টালিকা, প্রমোদ অট্টালিকা, 7 বিঘের পরে বাড়ি, 7 সহস্র স্বর্ণ মুদ্রা, জীবন সুখের জন্য যা যা প্রয়োজন অতুল ঐশ্বর্য নবাব দান করলেন। রূপ সনাতনকে তাদের মন্ত্রিত্ব পদে নিয়োগ করলেন। এখন নবাব দেখছেন যে এই যে গৌড়ের কানাইয়ের নাটশালায় মহাপ্রভু যখন এসেছেন অন্তরঙ্গ ভক্ত মণ্ডলীকে সাথে নিয়ে, হুসেন শাহ চিন্তা করছেন বিনা দানে যার পেছনে লক্ষ লোক ঘুরে, সে কে? সে নিশ্চয়ই কোনো জিন্দা পীর হবে, নাকি সে আমার রাজত্বটাকে ছিনিয়ে নেবার জন্য এসেছে। রূপ সনাতনকে আদেশ করলেন, যাও তোমরা গিয়ে জেনে এসো, দেখে এসো কে সে। রূপ সনাতন এই আদেশ পেয়ে যেন অতি প্রসন্ন হলেন, মনে করছেন কৃষ্ণ যেন বড় কৃপাময়, কৃষ্ণ যেন কৃপাময় হয়ে তাকে রূপ সনাতন কি করলেন না, গৌর নিতাইয়ের সঙ্গে মিলন করবার জন্য একটা সুযোগ করে দিলেন। তো রূপ গোস্বামী তিনি এলেন, সনাতন গোস্বামী তিনি চলেছেন কানাইয়ের নাটশালায়। তো যখন চলেছেন কানাইয়ের নাটশালায়, দেখো মা, মুসলমান আমল, সুলতানি যুগ, সেই সময় কালো কাপড়ে সর্ব অঙ্গ ঢেকে, শুধু চোখ দুটো বাইরে থাকবে, সম্পূর্ণ কালো কাপড়ে ঢেকে রূপ সনাতন আজকে আসছেন গৌর সুন্দরের কাছে দেখা করতে। তা মহাপ্রভু তো ভাবাবিষ্ট হয়েছেন, রাধাভাবে ভাবাবিষ্ট হয়ে রয়েছেন, আর বাইরে আমার নিতাই চাঁদ একটি বৃক্ষ মূলে তিনি বসে আছেন। রূপ সনাতন তারা দন্তে তৃণধরি যখন এসে নিত্যানন্দ প্রভুর চরণে পড়লেন, নিতাই চাঁদ দেখে চিনতে পারলেন, এ যে আমার নিজের লোক, অন্তরঙ্গজন। হ্যাঁ, নিত্যানন্দ প্রভু বলছেন, ভালোই হইলা আইলা দুই ভাই মোর স্থানে, চিন্তা কিছু না করিও, হ্যাঁ, চলে যাও গৌর সুন্দর দর্শনে। তাহলে বললেন ভালোই হয়েছে। হ্যাঁ, আর কি করলেন? রূপ গোস্বামী, সনাতন গোস্বামী তারা এসে গৌর চরণে এসে পড়লেন কেঁদে কেঁদে। গৌর চরণে যখন কেঁদে কেঁদে পড়েছেন রূপ সনাতন, এই রূপ সনাতনের নাম ছিল দাবির খাস আর সাকর মল্লিক। এই দাবির খাস সাকর মল্লিক এই রূপ সনাতনের বাদশার প্রদত্ত নাম। এসে বলছেন যে শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু দয়া করো মোরে, তোমা বিনা কে দয়ালু জগত সংসারে, পতিত পাবন। বলছেন তোমা হেন পতিত পাবন আর কেহ নাই। বলছে আমি এক জন্মের পতিত নই, আমার বহুবার জন্ম হয়ে গিয়েছে, কিন্তু আমি উদ্ধার হইনি হে গৌর হরি, আমি বহু জন্মের পতিত। কিন্তু তুমি যে এইবার যে অবতারে এসেছো না, তোমার নামের আগে একটি বিশেষণ যুক্ত হয়েছে, পতিত পাবন গৌর হরি। তাহলে পতিত পাবন তুমি যুক্ত করে এসেছো কেন না, পতিতকে তরাবে বলে, পাবন করবে বলেই তো তুমি এসেছো। কিন্তু জানো গৌর সুন্দর, আমাদের মতো পতিত তুমি আর দুটি পাবে না। বৈশাখ জ্যৈষ্ঠ মাসে কাল বৈশাখীর ঝড় উঠেছে, ওই আম বাগান দিয়ে পাকা পাকা আমগুলো কিন্তু ঝড়ে সব পড়ে গেছে। আর যারা আম কুড়াতে এসেছে তারা কিন্তু পাকা আমগুলোই পাবে, কাঁচা যে আমগুলো বোটার সঙ্গে এখনো আটকে রয়েছে, এখনো ঝড়ে পড়ছে না, সেই আমগুলো কিন্তু যারা আম কুড়াতে এসেছেন তারা কিন্তু কেউ পাবেন না। মহাপ্রভু এসেছেন এই পতিত পাবন অবতারে পতিত কুড়াতে। তাহলে পতিত কে? যাদের হৃদয়ের আসক্তি,
দূরে চলে গেছে, যাদের কাম কামনা দূরে চলে গিয়েছে, বিষয় বাসনা দূরে চলে গিয়েছে, যাদের হৃদয়ে বৈরাগ্যের উদয় হয়েছে, তারা কলির ঝড়ে পাকা আমের মতো পড়ে গিয়েছে। আর মহাপ্রভু এসেছেন সেই সকলের পতিত কুড়াতে। কিন্তু যারা এখনো বিষয় বাসনায় মধ্যে ডুবে রয়েছে, কাম কামনায় ডুবে রয়েছে, সংসারের আসক্তিতে বন্ধনে আবদ্ধ রয়েছে, তারা কিন্তু ওই কাঁচা আমের মতো ঝুলে আছে, কিন্তু পড়ছে না। কিন্তু মহাপ্রভু কিন্তু তাদেরকে কি কুড়াতে আসলে কুড়াতে পারছেন না। তাই আজকে বলছেন, রূপ সনাতন আমাদের মতো মোহেন পতিত প্রভু তুমি না পাইবে আর, যেন গৌর সুন্দর আমাদের মতো তুমি পতিত আর পাবে না। মহাপ্রভু বললেন যে ভালোই হইল। রূপ সনাতন নাম দিলেন আমার মহাপ্রভু। বললেন, সাকর মল্লিক দাবির খাস, আজ থেকে আমি তোমাদের নাম দিলাম রূপা সনাতন। যেন রূপ সনাতন ভালোই হইল, তোমরা দুই ভাই আইলে মোর স্থানে। তোমরা তো আমার শুধু এই জন্মে নয়, জন্মে জন্মে আমার কিঙ্কর। ধীরে ফিরে যাও, ভয় কিছু না করিও মনে, অচিরাতে কৃষ্ণ তোমাদের করিবে উদ্ধার। সকল ভক্তরা জয়ধ্বনি করে উঠলেন, বললেন আর তোমাদের কোনো ভয় নাই। গৌরহরির কৃপা যখন লাভ হয়েছে, কৃষ্ণ কৃপা অবশ্যই করবেন। চলে এলেন রূপ সনাতন। দেখুন কৃপা কাকে বলে। চলে এসেছেন, কিন্তু রাজকার্যে আর মন বসছে না। রূপ গোস্বামী আর রাজকার্যে মন বসাতেই পারছেন না কিছুতেই। নবাবের তলব এসেছেন, রূপ গোস্বামী চলেছেন সেই ঝড় বৃষ্টির রাতে একটা পালকিতে করে। আর যখন তিনি চলেছেন জলের উপরে ছালাকে ছালাকে শব্দ করতে করতে সেই পথ দিয়ে সেই ঝড় বৃষ্টির রাতে আরেকটি নববিবাহিত দম্পতি তারাও চলেছেন। তারা পালকির মধ্যে থেকে শুনছেন যে ঝালাকে ঝালাকে শব্দ। বলছেন এই ঝালাকে ঝালাকে শব্দগুলো কোথা থেকে আসছে ভেসে। বললেন, তারা পালকির মধ্য থেকে নবদম্পতি বলছেন, নিশ্চয়ই কেউ চলেছে নবাবের হুকুম তামিল করবার জন্য। না হলে এই জল ঝড় বৃষ্টি দুর্যোগের পথে ঘরের বাইরে হবার কারুর তো কোনো রকম উপায় নাই। একমাত্র নবাবের হুকুম এলে তবে হুকুম তামিল করবার জন্য সে চলেছে। এই কথা শুনতে পেলেন রূপ গোস্বামী। শুনতে পেয়ে বেয়ারেদের বললেন, পালকি থামাও, আমার যে নবাবের ডাক এসেছে। বললেন, হ্যাঁ হুজুর, নবাবের ডাক এসেছে বলেই তো আমরা নবাবের কাছে আপনাকে নিয়ে চলেছি। বললেন, কোন নবাব? তোমাদের বুঝতে ভুল হচ্ছে, তোমাদের নবাব হুসেন শাহ নয়, আমার যে বিশ্বর নবাব থেকে ডাক এসেছে, আমাকে এখানে নামাও। পালকি থেকে রূপ সনাতন এই রূপ গোস্বামী নেমে গেলেন। পালকি থেকে রূপ গোস্বামী তিনি নেমে গেলেন। নেমে কি করলেন? সোজা চলে এলেন এলাহাবাদ প্রয়াগে সঙ্গমে, যেখানে গঙ্গা যমুনা সরস্বতী তীধারা একসঙ্গে মিলিত হয়েছে। সেই সঙ্গমে এসে মহাপ্রভু চরণ আশ্রয় করলেন সর্বপ্রথম। তাই জন্য সর্বপ্রথম রূপ গোস্বামী সকলে প্রণম্য পূজ্য। তাই বলেন, জয় রূপ সনাতন ভট্ট রঘুনাথ। তো রূপ গোস্বামী তিনি তো চলে গেলেন। যাওয়ার সময় একজন প্রিয়জনের কাছে 7 সহস্র স্বর্ণমুদ্রা তিনি রেখে গেলেন। বললেন, আমি তো চলে যাচ্ছি, আমি চলে যাওয়ার খবর যখন নবাব জানতে পারবেন, আমার দাদাকে হয়তো নবাব বন্দি করতে পারে, তখন তাকে ছাড়াবার কাজে এই স্বর্ণমুদ্রা অবশ্যই কাজে লাগবে। তখন কি হলো জানো? রূপ গোস্বামী চলে গেলে মহাপ্রভুর শ্রীচরণে। এদিকে রূপ গোস্বামী চলে গিয়েছেন, নবাব জানতে পেরেছেন। এখন তিনি বলছেন, হায় হায়, তাহলে আমার এত বড় রাজকার্য কে সামলাবে? বাংলার রাজধানী গৌড়, তাহলে এত বিরাট সাম্রাজ্য কে সামলাবে? যদি সনাতন গোস্বামী চলে যায়, তাই সনাতন গোস্বামীকে বন্দি করে কারাগারে নিক্ষেপ করলেন। এখন সনাতন গোস্বামী কোথায় আছেন? না, কারাগারে বন্দি দশায়। সনাতন গোস্বামী
কারাগারে যখন বন্দি দশায় রয়েছেন, রূপ গোস্বামীর একটি পত্র এলো। তাল পাতায় 8টি অক্ষরে একটি চিঠি রূপ গোস্বামী লিখে পাঠালেন। দাদা, এই সংসারে সব কিছু, সকল বস্তু অসার, সার তুমি কিছু খুঁজে পাবে না। তাই সংসারের সকল বস্তুকে অসার জেনে অসার বস্তু পরিত্যাগ করে সার বস্তু আমার গৌর গোবিন্দ চরণ, রাধা গোবিন্দের চরণ। তাই তুমি যত শীঘ্র সম্ভব বৃন্দাবনে ব্রজে চলে এসো। তাল পাতায় 8টি শব্দ লেখা চিঠি রূপ গোস্বামী যখন কারাগারে পেলেন, তখন রূপ গোস্বামী চিঠি পেয়ে সনাতন গোস্বামীর হৃদয়ে বৈরাগ্যের উদয় হলো।